বিগত সময়ে অন্যায়ের বিরুদ্ধে যেই কথা বলেছে তাকেই শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য করেছেন অথবা গুম করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শুক্রবার জাতীয় জাদুঘরের ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, আগামীতে বিগত সময়ের দেশের বাস্তবিক চিত্র তুলে ধরতে বেশ কয়েকটি চলচ্চিত্র বানাবো, সেগুলো হবে স্বাধীন ও নিরপেক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আসিফ আলম। পর্দা নামলো 7 দিনব্যাপী ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের। শুক্রবার জাতীয় জাদুঘরের উৎসবটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সপ্তাহ জুড়ে এবারের উৎসবে ১০১টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের ৪২টি চলচ্চিত্র স্থান পায়। সমাপনী অনুষ্ঠানে 3টি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবারের উৎসবে সেরা আন্তর্জাতিক ফিকশন চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছে ফিলিস্তিনি পরিচালক তারিক রিমা ইউয়ের অ্যানিমেশন চলচ্চিত্র জো। সেরা নন ফিকশনে বিজয়ী যুক্তরাষ্ট্রের পরিচালক সাকিব আশরারের এলাইস ওয়েলকাম। এছাড়া সেরা বাংলাদেশি চলচ্চিত্রে তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রে মনোনীত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক শক্তি বণিকের অন্তরীণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আমাদের সময় যারা কবিতা লিখেছেন, যারা সিনেমা বানিয়েছেন এবং যারা গল্প, কবিতা, উপন্যাস, পেন্টিং যে যার মতো কাজ করেছেন, তারা নিজের পরিচয়টা খোঁজার চেষ্টা করেছেন। নিজের পরিচয় যারাই খুঁজতে গিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের কালচারাল এস্টাবলিশমেন্টের গালিগালাজের শিকার হয়েছেন। আগামী জুলাইতে বাজেটে যেন এটা থাকে সেই ব্যবস্থা আমি করবো এবং সেই ফেস্টিভ্যালটা সাপোর্ট করবে সরকার। এবারের আয়োজনে তরুণদের অংশগ্রহণ বেশি ছিল উল্লেখ করে ১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সভাপতি ডক্টর জহিরুল ইসলাম বলেন, আমাদের দর্শকরাও তরুণ, আমাদের যারা নির্মাতা অনেকেরই প্রথম ছবি, এর বাইরেও যারা আয়োজক তারাও তুলনামূলকভাবে বয়সে তরুণ। আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান ও মোহাম্মদ আসানুর রহমান। এবারের উৎসবটি জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও শিল্পী SM সুলতানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়। সহায়তা করতে পারে। আসিফ আলম, RTV।